গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে দেখো আমার গাছ থেকে সব ফুল টুল তুলে নিয়েছি। এই গাছেও কিছু নেই, এই গাছেও কিছু নেই, সব তুলে নিয়েছি। এই যে আজ আমার সকালের কাজকর্ম সব করা হয়ে গেছে। তোমাদের কিছু দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছে। চলো ক্যামেরাম্যানকে দেখিয়ে দিই। এই দেখো ক্যামেরাম্যান ঘুমাচ্ছে। আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সেটা আজ পূরণ হলো। গতকাল সন্ধ্যায় পেয়েছি। তো চলো বেশি দেরি না করে তোমাদের আগে আমার স্বপ্ন পূরণ কী করে হলো, কী পেয়েছি, তো সেটাই আগে তোমাদের সাথে দেখা। চলো সকালের কাজকর্ম সেরে একবারে স্নান করে পুজো সেরে নিচ্ছি। আমার মনে হয় সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলে মনে হয় কাজ ঠিকঠাক মতন সুস্থভাবে হয়। এখন আমি পুজো করে চলে এসেছি দেখো। আর এই যে জিনিসটা নিয়েছি এতদিন, মানে স্বপ্ন ছিল, স্বপ্নটাই দেখো। এই যে গ্যাস, আমার কোনো গ্যাস ছিল না। এই যে ছোটো গ্যাস ছিল, এটাতে এতদিন রান্নাবান্না চললো। তো এখন এতক্ষণ আমি গ্যাস নিতে পেরেছি। পুজোতে কোনো কিছু কেনাকাটা না করে আমি গ্যাস নিয়েছি। আমার বর বলেছিল গ্যাস পরে নিয়ে দেবো, কিছু কেনাকাটা করো। তো আমি বলেছি না, আগে আমার গ্যাসের প্রয়োজন, রান্না করতে ভীষণ অসুবিধা হয়। তাই দেখো গ্যাস নিয়ে নিয়েছি। আমি খুব খুশি এখন, মানে একটু আরাম করে রান্না করতে পারবো। তো এখনও আমি কিছু রান্না করিনি, শুধুমাত্র একটা ম্যাগি করে দিয়েছে, কাল সন্ধ্যাবেলায় দিয়ে গেছে কাকা। আমার ছেলেও খুব খুশি, বলছে যে মামাকে ম্যাগি করে দাও নতুন গ্যাসে। তো শুধুমাত্র ম্যাগি করে দিয়েছি রাতে। আর এখন তোমাদের সামনে যে এখন আমি রান্না করবো, কত আমি খুব খুব হ্যাপি সত্যি। আর এখন আমি দেখো রান্নার জন্য কী কী ধুয়ে সব ঢেকে রেখেছি। এখানে আছে এই যে আলু সিদ্ধ খাবে আমার ছেলের জন্য, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আমার জন্য। আর এখানে কুমড়ো ভাজা করব। আর এখানে লাল শাক ভাজা করবো, লাল শাকের জন্য পেঁয়াজ কেটেছে, ডালের জন্য পেঁয়াজ কেটেছি। তো আজকে এই দুপুরে রান্নাবান্না করবো। আর এখানে হাঁড়িতে জল রেখে দিয়েছি, এখন ভাত বসিয়ে দেবো। গ্যাস ওভেনের সাথে লাইটার দেয়নি গ্যাস অফিস থেকে, সেই জন্য আমাদের লাইটার এক্সট্রা কিনতে হবে। এখনও কেনা হয়নি, তাই দেশলাই মানে ব্যবহার করছি। আর এই কড়াইটা কালো দেখছো, এই কড়াইটা কিন্তু অনেক দিনের কড়াই। এর কালারটা এখন এরকম হয়ে গেছে। একে পরিষ্কার করা মানে চকচকে যে সাদা ভাব আর করা হয় না, করা যায় না এক কথায়। কিন্তু রান্না করতে খুব মজা, পোড়া টোড়া লাগে না কোনো কিছু, বেশ ভালো লাগে রান্না করতে। ছোট কিন্তু কড়াইটা দেখতে, এখন তোমরা কি মনে করছো জানি না। ও খেলছে এখন গ্যাসের ওভেনটার যে কাভারটা ছিল, সেই কাভারটাকে গাড়ি বানিয়েছে। গাড়ি না, জাহাজ, টাইটানিক জাহাজ। লাল শাকটা আমার স্বামী খুব পছন্দ করে, লাল শাক, এই যে কুমড়ো, কিন্তু আমি অতটাও পছন্দ করি না। ওর থেকে শিখেছি, এখন আমারও পছন্দ হয়, আগে পছন্দ করতাম না। তো জানো তো, রান্না করতে গেলে বা খেতে গেলে ওর কথাই বেশি মনে পড়ে, যেহেতু ও খুব পছন্দ করে। যে জিনিসটা দেখবে প্রিয়জন পছন্দ করে, সেই জিনিসটা যখন সে কাছে থাকে না, খুব মিস করি তখন। চাল বেছে নিয়েছি, আজকে রান্না করতে করতে চাল বেছেছি। কত মরা চাল, ফোলা চাল বেরিয়েছে। আর এই যে কুকারে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন চালটা ধুয়ে নিয়ে এসে ভাত বসাবো। তো আজকে অনেক টাইম ধরে বেছেছি চাল, বেশ ভালো পরিষ্কার হয়েছে। ডাল সুন্দর। বাইরে প্রচণ্ড রোদের তাপ, দেখো জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে। তাই আমি এখন নিয়ে এলাম, আর গামছাটা দিয়ে একটু ঘামটা মুছতে গেছি, তো মনে হচ্ছে যেন চ্যাকা খাচ্ছি মুখে। তো যাই হোক, তারপরে একটু ফ্যানটা চালিয়ে দিয়ে একটু বসলাম। তারপর আমরা একটু শুয়ে পড়লাম, একটু ঘুমানোর জন্যই। তো আমি না শুলে পরে আমার ছেলেও ঘুমাবে না, তো দুজনাই শুয়েছিলাম, শুতে গিয়ে দুজনাই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো।